হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা গুগল ফন্ট অ্যান্ড কাস্টম ফন্ট আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ বার। আমরা অ্যাপ বারের বাইরে এসে একটা বডি নিব এবং বডিতে আমি ফার্স্ট অফ অল সেন্টার নিতে পারি। সেন্টারের চাইল্ড হিসাবে আমি একটা কলাম নিব। কলামে থাকে হচ্ছে চিলড্রেন, এটা আমরা সবাই জানি। তো আমি এখানে একটা টেক্সট নিব এবং আমি এটার নাম দিতে পারি দিস ইজ ডিফল্ট। আমরা ডিফল্ট একটা, কাস্টম একটা এবং গুগল ফন্ট এই তিনটাই দেখাবো। ডিফল্ট ফন্ট, দিস ইজ ডিফল্ট ফন্ট। ওকে, তো আমরা এখানে পরপর তিনটা ফন্ট নিতে পারি এবং এটা লিখতে পারি আমরা হচ্ছে গুগল ফন্ট এবং এটা আমরা লিখতে পারি কাস্টম ফন্ট। তো আমরা যদি একটু আমাদের অ্যাপ্লিকেশনটা হট রিলোড করি, তো আমাদের তিনটা টেক্সট এখানে চলে আসছে। তো আমরা এটার একটু ডেকোরেশন করি। আমি এখানে সবকিছু সেন্টার করে দিই। মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, এটা আমরা সেন্টার করে দিব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো সেন্টারে চলে আসছে। আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে আমাদের। স্টাইল, টেক্সট স্টাইল নিয়ে একটু অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও রেকর্ড করা আছে, যারা দেখেননি তারা দেখে আসবেন। ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসবেন। আমি এখান থেকে জাস্ট ফন্ট সাইজটা এখানে নিয়ে নিচ্ছি। ফন্ট সাইজটা 25 ডট হাইট। আচ্ছা, আমরা জাস্ট 25 রেখে দিলাম এখানে এবং আমি এটা কপি করে সবগুলোতে পেস্ট করে দেই। ওকে, এখন যদি হট রিলোড করি আমার অ্যাপ্লিকেশনটা, তো সবগুলো ফন্ট বড় হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা মাঝে মাঝে একটা গ্যাপ দিয়ে দিই। আমি এখানে একটু সাইজড বক্স ইউজ করি। একটু স্পেসের জন্য এখানে হাইট নিতে পারি 20। আমি এই সাইজ বক্স এখানেও পেস্ট করে দিলাম। এখন খুব সুন্দর দেখা যাবে। যাক, জায়গা হয়ে গেছে এখানে। তো আমরা ফার্স্টে হচ্ছে এই তিনটাই হচ্ছে আমাদের আপাতত ডিফল্ট ফন্ট। তো আমরা চাচ্ছি একটা ডিফল্ট ফন্ট থাকবে, একটা গুগল ফন্ট আর একটা হচ্ছে কাস্টম ফন্ট। তো আমরা ফার্স্টে গুগল ফন্ট নিয়ে কাজ করি। তো গুগল ফন্ট আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, আমরা চলে যাব একটা ব্রাউজার ওপেন করব এবং এখানে আমরা সার্চ দিব গুগল ফন্ট pub.dev লিখে আমরা সার্চ দিলে এই যে pub.dev ওদের ওয়েবসাইটে, এখানে আমরা চলে যাব গুগল ফন্টস। তো আমরা এখান থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা কপি করে নিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা চলে যাব আমাদের প্রজেক্টে, আমরা pubspec.yml এ এই যে এখানে পেস্ট করে রেখেছি, যাতে সময় নষ্ট না হয় সেই কারণে আমি পেস্ট করে রেখেছি। আপনারা পেস্ট করে পাবগেটটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের পাবগেট যখন আমাদের এক্সিট কোড 0 আসবে, এই যে এক্সিট কোড 0 অর্থাৎ আমাদের সবকিছু অল ডান, ঠিক আছে, সবকিছু ওকে। তো আমরা চলে আসলাম হোম পেজে। তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের গুগল ফন্ট। তো আমরা এখানে দেখব গুগল ফন্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আমাদের স্টাইল নেওয়া আছে, স্টাইল হচ্ছে টেক্সট স্টাইল, ফন্ট সাইজ নেওয়া আছে 25। তো আমরা যখন গুগল ফন্ট নিয়ে কাজ করব তখন আমরা গুগল স্টাইল নিব। স্টাইল নেওয়ার পরে আর আমরা টেক্সট স্টাইল নিব না, আমরা এতটুকু কেটে দিলাম। স্টাইল নেওয়ার পরে আমরা সরাসরি এখানে লিখব গুগল ফন্ট। এই যে এখানে সাজেস্ট করতেছে, আমরা এখানে গুগল ফন্টটা নিব। গুগল ফন্টস লেখার পরে একটা ডট দিয়ে এইখানে আমাদের গুগল ফন্টসের মধ্যে যতগুলো ফন্টস আছে সব কিন্তু এখানে চলে আসছে। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এখান থেকে নিতে পারেন। তো আমি আপাতত একটা নিয়ে দেখাই, অ্যালকোনিকা, এখানে নিলাম এবং আমি এখন এটার মধ্যে আমার সমস্ত ডিজাইন করতে পারবো, যেমন হাইট, উইড, তারপর হচ্ছে সাইজ। জাস্ট আমি এই সাইজটা এখান থেকে কপি করে আমার এইখানে পেস্ট করে দিলাম। ওকে,
এখন যদি আমার অ্যাপ্লিকেশনটা আমি একটু রিলোড করি, দেখা যাবে আমার সেকেন্ড টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, গুগল টেক্সট হয়ে গেছে, এটা গুগল ফন্টের এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এইভাবে গুগল ফন্ট ইউজ করতে পারি একদম ইজিলি। তো আমরা এখন দেখব হচ্ছে কাস্টম ফন্ট কিভাবে ইউজ করে। তো কাস্টম ফন্ট ইউজ করার জন্য আমরা আবার চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব, ফ্রি ফন্ট লিখে সার্চ করতে পারি, আমরা ফ্রি ফন্ট বেশ করি। আচ্ছা, আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করব এখানে। ওকে, তো আমি এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করব ফার্স্টে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলাম, এই যে হিরো বিম, আমরা এটাকে প্রথমে এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট অল দিয়ে এখানে আমরা এক্সট্র্যাক্ট করে নিব এবং আমরা এখান থেকে এই ফাইলটা এখান থেকে কপি করে নিব। কপি করে আমাদের যে আমরা অ্যাসেট নামে ডিরেক্টরি ক্রিয়েট করেছি তার মধ্যে ফাইল, আমরা এই ফাইলের মধ্যে এখানে পেস্ট করে দেব। তো এটা কিন্তু আমাদের ডট টিটিএফ ফরম্যাটে চলে আসছে, ডাউনলোড হয়েছে কিন্তু ডট টিটিএফ ফরম্যাটে। তো আমরা এখানে ওকে করে দিলাম। আমরা চাইলে কিন্তু এখানে রিনেম করতে পারি, আমাদের আপাতত রিনেমের দরকার নাই। আচ্ছা, আমরা একটু রিনেম করে দিই, আমরা জাস্ট এতটুকু রাখি, রেগুলার ডট টিটিএফ। আমরা চাইলে এটাকে এখান থেকে কপি করে রাখতে পারি, আমরা ওকে করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কাস্টম ফন্ট। আমরা যখন গুগল ফন্টের মধ্যে আমাদের চয়েস অনুযায়ী ফন্টগুলো খুঁজে পাই না, তখন হচ্ছে কি আমরা এই কাস্টম ফন্টগুলো ব্যবহার করতে পারি। তো এখন আমরা চলে যাব pubspec.yml এ। আমরা এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখা যাচ্ছে কি এখানে ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে কমেন্ট আউট করে দেবো এটাকে। ওকে, তো আমার এই অ্যালাইনগুলো সবসময় একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওকে, ফার্স্টের লাইনটা তো আমার এই বরাবর, সেকেন্ডের এই হাইপেনটা যেন এই এন বরাবর থাকে খেয়াল রাখতে হবে, এবং এই ফন্টস কিন্তু এই এফ বরাবর। আবার এই হাইপেনটা হচ্ছে কিন্তু আমাদের এই এন বরাবর, আমরা খুব খেয়াল রেখে কাজটা করব। তো এখানে আমাদের ফন্টের নামটা দিয়ে দিতে হবে। তো আমাদের ফন্টের নামটা হচ্ছে কি, আমরা যদি একটু এখানে যাই, আমরা এই যে আমাদের ফন্টের নামটা কিন্তু হিরো বিম, হিরো বিম রেগুলার। ওকে, আমরা এখানে আমাদের ফন্টের নামটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের ফন্টের লোকেশনটা দিয়ে দেবো। আমরা আমাদের ফন্টের লোকেশনটা কোথায় আছে, আমাদের ফন্টের লোকেশনটা এখানে আছে হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস নামে ফোল্ডার, তার মধ্যে হচ্ছে আবার ফাইলস, ফাইলসের মধ্যে হচ্ছে আমাদের ফন্টটা। এই যে এখানে আমি কপি করে রাখছিলাম, আমি পেস্ট করে দিলাম জাস্ট রেগুলার ডট টিটিএফ। তো আমাদের এটা কিন্তু লোকেশনটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তো এখন আমি একটু পাবগেট দিয়ে দিব এখানে। তো আমার এক্সিট কোড 0, অর্থাৎ আমার সবকিছু ডান। তো এখন এখানে আমরা গেট ডিপেন্ডেন্সি দিয়ে দিব, pubspec হ্যাজ বিন এডিটেড, আমরা গেট ডিপেন্ডেন্সিস দিয়ে দিলাম এখানে। ওকে, এটা যদি তারপরও না যায় তাহলে আপনারা আপগ্রেড দিতে পারেন, হয়তো চলে যাবে, আর না গেলেও আপাতত কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা যখন এখানে টেক্সট স্টাইল নিয়ে নিলাম, ফন্ট সাইজ 25, তো এখানে আমরা ফন্ট ফ্যামিলি নিতে পারি। এখানে ফন্ট ফ্যামিলি নামে একটা অপশন আছে, এই যে ফন্ট ফ্যামিলি। তো আমরা ফন্ট ফ্যামিলি এখানে নিতে পারি। ফন্ট ফ্যামিলি জাস্ট আমরা ওইখানে pubspec.yml এ ফন্ট ফ্যামিলিটার নাম দিয়েছিলাম আমরা হচ্ছে এইটা। তো আমরা এটা এখানে জাস্ট কপি করে আমরা ফন্ট ফ্যামিলির নামটা এখানে পেস্ট করে দিয়ে দেব। আমরা কিন্তু ফন্ট ফ্যামিলির নামটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা একটু হট রিলোড করি আমাদের অ্যাপ্লিকেশনটা, তো দেখতেই পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, একদম ইজি। টেক্সটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম একটা স্টাইল এখানে চলে আসছে।
তো ফার্স্টের এটা হচ্ছে আমার ডিফল্ট ফন্ট, দ্বিতীয়টা হচ্ছে গুগল ফন্ট এবং এটা কিন্তু কাস্টম ফন্ট। তো খুব সহজভাবেই দেখালাম যে কিভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, এবং আমরা চাইলে কিন্তু এই স্টাইলগুলো অন্য একটা পেজে করে এখানের আমাদের কোডের ঝামেলা একটু কমাইতে পারি, দেখতে সুন্দর লাগবে, হিজিবিজি হিজিবিজি হবে না। তো আমি কিন্তু তার আগের ভিডিওতে দেখাইছিলাম যে এটা কিভাবে অন্য পেজে করে এইখানে কল করতে হয়। তো যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তারপর যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।